দয়া করে নেত্রীর অসম্মানের সময় অন্তত মুখ খুলুন। অক্সফোর্ড আবহে এবার জনপ্রতিনিধি এবং পদাধিকারীদের বার্তা দিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। বললেন, এই নেত্রী এবং দলের অনুমোদনই আপনি, আমি আজ কেউ নির্বাচিত সদস্য, কেউ বা বড় পদের অধিকারী। এই নেত্রীর জন্যেই আজ আমাকে আপনাকে লোক চিনেছে, জিতিয়েছে। দীর্ঘ ফেসবুক পোস্টে দেবাংশু লিখেছেন, দল আপনাকে কঠিন সময় দেখেছে, এগিয়ে দিয়েছে। আপনারা কেন যুদ্ধের সময় চুপ থাকেন? আপনারা কেন লড়াইয়ের সময় পড়ে পড়ে ঘুমন? অসময়ে কোথায় হারিয়ে যান? এলাকায় একটা মিছিল বার করেন না কেন? সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেন না কেন? অনুষ্ঠানের সময় তো মঞ্চে বড় বড় ফুলের বুকে আর লম্বা লম্বা উত্তরীয় গলায় ঝোলাতে দুবার ভাবেন না। পদের দাবি জানানোর সময় তো গলার জোরে গগন ভেদ করার জোগাড় হয়, কিন্তু যুদ্ধের সময় মৌনব্রত। সব ইস্যুতে দল কিংবা মন্ত্রীরা বলে দেবে, তারপর নামতে হবে। প্রতিবার উপর থেকে আসা কর্মসূচির অপেক্ষা করতে হবে। নেত্রীকে অসম্মান করলে গায়ে জ্বালা ধরে না? তখনও নির্দেশ আসার অপেক্ষা করতে হয়। নিজে থেকে একটা মিছিল কিংবা পথসভা করলে কি দল আপনাকে তাড়িয়ে দেবে? পার্টি অফিসগুলোতে যে শত শত চামচাদের নিয়ে বসে থাকেন, যাদেরকে দিয়ে শুধুমাত্র নিজের সঙ্গে সেলফি কিংবা আপনার ড্রেন উদ্বোধনের ছবি পোস্ট করান, এসব ইস্যুতে তাদেরকে দিয়ে একটা করে ফেসবুক, টুইটারে পোস্ট তো করাতে পারেন, অন্তত পারেন না? কেরক কলেজে তখন ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন, আপনার দলকে আরও শক্তিশালী হতে বলুন, সাম্প্রদায়িক লোকেদের বিরুদ্ধে লড়তে বলুন, আমার সঙ্গে লড়াই করবেন না। বিক্ষোভকারীদের তিনি বার্তা দেন, আমাকে অপমান করছেন করুন, দেশকে অপমান করবেন না।